অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন্যকে দেয়া যাবে কিনা বা বিক্রি করা যাবে কিনা। আবার অনেকেই বলে থাকে যে ভাই মনিটাইজ চ্যানেল যারা বিক্রি করে থাকে তারা মনিটাইজ চ্যানেল দেওয়ার সাথে সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্টটিও কি দিয়ে দেয়, বা যারা বিক্রি করে থাকে তারা আবার বলে যে ইউটিউব যে চ্যানেলটি মনিটাইজ চ্যানেলটি যখন বিক্রি করা হয় এর সঙ্গে সঙ্গে কি অ্যাডসেন্স অ্যাকাউন্টটিও দিয়ে দিতে হবে কিনা। এক কথায় অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন্যকে ট্রান্সফার করা যাবে কিনা বা এটার ভালো মন্দ দিকগুলি কি কি। তো প্রথমেই একটা কথা বলি যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটি কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয়। আপনি এই জীবনে আপনার নামে শুধুমাত্র একবার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। আপনি শুধুমাত্র আপনার নামে এই জীবনে শুধুমাত্র একবার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, যেটা অনেক অনেক মূল্যবান। আপনি গুগলের যে কোনো সার্ভিসের জন্য গুগলের যে কোনো প্রোডাক্ট থেকে আপনি ইনকাম করতে হলে অবশ্যই আপনার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনেক জরুরি। তো এখন এখানে যে বিষয়টি চলে আসছে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে আপনি অন্যকে দিয়ে দিবেন বা বিক্রি করবেন, এটা করা যাবে কি না। তো দেখুন, এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু অনেক কিছু কিন্তু জড়িত রয়েছে। এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে আপনার একটা পেমেন্ট পাওয়ার রাস্তা বা পেমেন্ট পাওয়ার একটা অ্যাকাউন্ট। আপনি গুগলের যে প্রোডাক্ট থেকেই ইনকাম করুন, সেটা হতে পারে অ্যাপস থেকে, হতে পারে ওয়েবসাইট থেকে, হতে পারে ইউটিউব চ্যানেল থেকে, ঠিক আছে, এই ধরনের আদার্স কোনো সোর্স থেকে আপনি যদি ইনকাম করেন, সেই ইনকামের টাকাটি বা ডলারটি কিন্তু ইউটিউব বা গুগল, ঠিক আছে, আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেন্ড করে। আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন জমা হয় তখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আবার আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের নামে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হয়। তারপরেই কিন্তু আপনি সেই টাকাটি হাতে পান। এবং এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে হয় বা পিন ভেরিফাই করতে হয়, এবং মাঝে মাঝে আপনার ফেস ভেরিফাই বা আইডি ভেরিফাইও কিন্তু করতে হয়। এটা যে কোনো সময় কিন্তু করতে হয়। তো এখন কথা হচ্ছে, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনি ট্রান্সফার করতে পারবেন না কি, বা কাউকে দিতে পারবেন কি না, বা বিক্রি করতে পারবেন কি না। তো এর উত্তরটি হচ্ছে যে আপনি কোনো অবস্থাতেই এই কাজটি করতে পারবেন না। আপনি যদি করে থাকেন সেটাও আপনার ভুল হবে, আপনি কেউ যদি কিনে থাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটিও ভুল হবে, ঠিক আছে। যেমন ধরুন, আপনি একটি ইউটিউব চ্যানেল আপনি মনিটাইজ করেছেন, সেই মনিটাইজ চ্যানেলটি কাউকে আপনি ট্রান্সফার করে দিতে চাচ্ছেন বা কারোর কাছে বিক্রি করে দিতে চাচ্ছেন। তা আপনি জাস্ট সেটিকে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট হলে আপনি অন্যকে ট্রান্সফার করে দিলেন, ঠিক আছে, তার জিমেল আইডিতে ট্রান্সফার করে দিলেন, এখানে আপনার তেমন কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি দিতে যাবেন তখন কিন্তু সেটাতে আপনার জিমেল আইডি রয়েছে, ঠিক আছে, আপনার নামে করা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। আপনি কিন্তু সেটাকে ট্রান্সফার করতে গেলে আপনার জিমেল সহ কিন্তু তাকে দিয়ে দিতে হবে। অতএব আপনি যখন আপনার জিমেল সহ তাকে দিয়ে দিচ্ছেন তখন কিন্তু আপনি আপনার জীবনের একটা বড় সম্পদ হারাচ্ছেন। আপনার নামের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কিন্তু অন্যের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে। এবং অন্যের কাছে যখন আপনি দিয়ে দিলেন, তার অ্যাক্সেস তার কাছে থাকলো। এখন দেখুন, কোনো কারণবশত সেখানে তার কোনো আইডেন্টিটি ভেরিফিকেশন বা ফেস ভেরিফিকেশন বা আদার কোনো ভেরিফাইয়ের অপশন চলে আসলে সে কিন্তু সেটা দিতে পারবে না। আর যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার নামে, অতএব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সেই টাকাটিকে ট্রান্সফার করতে হবে, বা যে অ্যাকাউন্টে আপনি সেখানে সেট আপ দিবেন সেখানে কিন্তু আপনার নাম বা আপনার সব কিছুর মিল রেখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টই লাগবে। এখন অন্যর কাছে যখন সেটা আপনি দিয়ে দিবেন, সে কিন্তু আর সেই কাজটি করতে পারবে না। অতএব এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি আপনার নামেই রাখবেন, আপনি এটা কখনো ট্রান্সফার করবেন না বা কারো কাছে দিবেন না বা বিক্রিও করতে পারবেন না। আর এটা যদি করেন আপনি, সেটাও আপনার ফ্রড করা হবে বা আপনি ভুল করবেন, যে কিনবে সেও কিন্তু প্রতারণার শিকার হবে, ঠিক আছে। অতএব এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ট্রান্সফার করা, বিক্রি করা, এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন।